ফাইনালি আমরা দুই বন্ধু কিন্তু চলে এসেছি আমাদের আজকে স্টে বিচ ক্যানভাস রিসর্টে। একবার দেখো গুরু, কত বড় রুম, আমরা দুজন থাকবো এত বড় রুমে। এই ধরনের রিসর্ট কি কাপলদের জন্য সেফ? রুমে হিডেন ক্যামেরা আছে, তোমরা বুঝতেই পারবে না। হ্যালো, গুড মর্নিং ফ্রম নামখানা ব্রিজ। তো তোমরা হাইলাইট আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, তোমাদের ভাই তোমাদেরকে সাথে নিয়ে একদিনের ছুটি কাটাতে যাচ্ছে হচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে ঈশান ভাই। তো আমাদেরকে যে পিঠে ছড়িয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকের বাহন। আর যাওয়ার আগে নমস্কার, আমি দীপাঞ্জন, ইউ আর ওয়াচিং আওয়ার চ্যানেল আর্টারি দিস আর ফ্রেশ নিউ ভিডিও। তো চলো এখানে আর দেরি না করে যাওয়া যাক পাতিপুনিয়া ঘাটের দিকে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পাতিপুনিয়া ঘাটে। এই আমাদের বাহন বাইক কিন্তু তুলে দিয়েছে কাকা, ওই দেখো, ওই যে ভটভটির উপরে তুলে দিয়েছে আমাদের বাইকটা, মানে আমাদের বাহনটা। তো আমরা এখন এর উপরে চেপেই চলে যাব হচ্ছে ওপারে নদীর। তো গুরু, আমরা কিন্তু পাতিপুনিয়া ঘাট থেকে এই ভটভটিটা চেপে আমরা কিন্তু চলে এসেছি এখন মৌসুমী আইল্যান্ডে। তো চলো, আমাদের বাইকটা ঈশানদা শক্ত করে ধরে রেখেছে যে জীবনে যা হবে কিন্তু বাইক ছাড়া যাবে না। তো বলে রাখি, যারা এই ভটভটি চেপে আসবে পার পার্সন কিন্তু 10 টাকা করে, আর বাইকের জন্য নিয়েছে 40 টাকা। তো টোটাল আমাদের নিয়েছে হচ্ছে 60 টাকা। তোমাদের বলে রাখি, যারা নামখানা স্টেশন থেকে আসছো তারা কিন্তু তোমরা নামখানা স্টেশনের বাইরেই টোটো পেয়ে যাবে। তো টোটো করে 60 টাকা বা 70 টাকার বিনিময়ে তোমাদের কিন্তু পৌঁছে দেবে ওই পাতিপুনিয়া ঘাটে। সেখান থেকে 10 টাকা দিয়ে ফেরিঘাটটা ভটভটি করে পার হয়ে তোমরা তোমাদের ক্যাম্প সাইট বা তোমরা যেখানে ক্যাম্প বুক করবে সেখানে যেতে পারো, মানে তোমরা যেখানে রিসর্ট বুক করবে সেখানে যেতে পারো। তো আমাদের রিসর্ট কিন্তু অলরেডি বুক করা হয়ে গেছে। আমাদের রিসর্টের নাম হচ্ছে বিচ ক্যানভাস। তো চলো যাওয়া যাক, আর এখানে বেশি টাইম ওয়েস্ট না করে। 5 minutes later. তো বন্ধুরা, গ্রামের অলিগলি রাস্তা দিয়ে ফাইনালি আমরা দুই বন্ধু কিন্তু চলে এসেছি আমাদের আজকে স্টে বিচ ক্যানভাস রিসর্টে। দেখো পিছনে কত সুন্দর বিচ ক্যানভাস রিসর্টের একটা লোগো করা আছে। তো চলো আর বাইরে ওয়েট না করে ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদের রিসর্টটা পুরোটা ঘুরে দেখাই, আর আজকে এক্সপ্লোর করি মৌসুমী আইল্যান্ড তোমাদেরকে নিয়ে। গাইস, ফাইনালি এসে গেছে ডাব, আমাদের ডাব দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মানে ওয়েলকাম ড্রিঙ্ক। আচ্ছা, আমাদেরকে কিন্তু চেকিংয়ের আগেই প্রোভাইড করা হবে ডাবের পানি, খেলে চলে যাবে সব চুলকানি। তো যাই হোক, তো এটা তোমরা পেয়ে যাবে। এটা এতটা জার্নি করে আসার পর এই ডাবের জলটা কিন্তু তোমার কিন্তু অনেকটা রিফ্রেশমেন্ট ফিল করাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা পরিষেবা রিসর্টের তরফ থেকে। তো চলো আমি ডাবটা খাই আর তোমাদেরকে দেখাচ্ছি রিসর্টের কিছু সিনেমেটিক শট, তোমরা এনজয় করো। তো বন্ধু, তো চেকিংয়ের যেসব ফর্মালিটিস থাকে সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছে হচ্ছে আমাদের যে রুম দিয়েছে এটা কিন্তু ডিউলাক্স রুম আছে, সি ফেসিং রুম। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাই, রুম ট্যুরটা করাই। আর এরকম উডেন সিঁড়ি পাবে, সিঁড়ি থেকে এরকম উঠতে হবে। তো চলো যাওয়া যাক উপরের দিকে। তো সিঁড়ি থেকে উঠে তুমি একটা সুন্দর একটা ভিউ দেখতে হবে এই সাইডে। এই দেখো কত সুন্দর ভিউটা, খুলজা সিমসিম। একবার দেখো গুরু, কত বড় রুম, আমরা দুজন থাকবো এত বড় রুমে। এটাও কি দেখার ছিল? ওয়াটার রুম ইয়ার, ওয়াটার রুম। তো আমরা এখানে রেখে দিয়েছি আমাদের ব্যাগপত্র, কিন্তু এটা রাখার জায়গা হচ্ছে ওই যে ওই কাভারটা দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের দুজনের বেড, পুরো সুন্দর পরিষ্কার, এটা গায়ে দেওয়ার জন্য। দেখো তো রুম কুলার আছে এখানে একটা, তো এখানে কিছু ডেকোরেট করার মতো জিনিসটা সাজিয়ে রেখেছে সুন্দরভাবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি টি টেবিল। তো এখানে একটা চকলেট দেওয়া আছে, একটা চকলেট কেন দিয়েছে জানি না, আমরা দুজন আছি, দুটো দিতে পারতো। একটা গ্লাস, একটা ওয়াটার বটল। আর এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি না হেয়ার ড্রায়ার দেওয়ার কারণ হচ্ছে
এখানে এই যে টোটাল মৌসুমী আইল্যান্ডে একমাত্র কিন্তু এই রিসর্ট বিচ ক্যানভাসেই কিন্তু তোমরা সুইমিং পুলের পরিষেবা পেয়ে যাবে। দ্যাটস ওয়াই তোমরা যে সুইমিং পুলে স্নান পান করো তো চুল ভিজে যায়, বেশি করে মেয়েদের বেশি প্রবলেম হয়, তো দ্যাটস ওয়াই সেইটা মাথায় রেখে রিসর্টে কিন্তু হেয়ার ড্রায়ার দেওয়া আছে। আর এখানে একটা ফোন আছে, তো তোমরা কোনো সময় তোমাদের পরিষেবার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এটা একটা সুন্দর বসার জায়গা, বা তুমি শুতে পারো, আমরা তো শুয়েই পড়বো। এই দুটো চেয়ার দিয়েছে, দুজন বসে এখানে চরম লেভেলে আড্ডা মারবো। আর ওই সাইডে একটা আলমারি টাইপের, না এই সাইডে একটা কাভার টাইপের দিয়েছে, দেখো সে হাই। তো চলো এই কাভারে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারবে, দুটো টাওয়াল আছে, টাওয়ালগুলো ইউজ করতে পারবে স্নান করার সময়। দেন এখন হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে ওয়াশরুম। অনেক হোটেলে কিন্তু ওয়াশরুম খুব গন্ধ আর খুব নোংরা থাকে, তো এখানকার ওয়াশরুমটা দেখার পালা। তো লেটস গো। তো এটা হচ্ছে ওয়াশরুমের ডোর, ওপেন করলাম, ওয়াও সেরা ওয়াশরুম। ওরে এটা তো এক্সপেক্টই করিনি। হ্যাঁ, তো এখানে একটা বেসিন দিয়েছে, আর এখানেও মিরর আছে। চলো, ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর, গিজারের ব্যবস্থা আছে, মানে আমরা শীতকালে এসেছি, আমাদের এইটা খুব হেল্প করবে। তো শাওয়ার, ট্যাপ সব কিছু আছে, একটা হ্যান্ড ওয়াশও দেওয়া আছে, ওডোনিলও রাখা আছে, মানে গন্ধ যাতে না হয়। আর বাথটবটা দেখে কিন্তু আমি কিন্তু একটুখানি মানে আমার এক্সপেক্টের বাইরে ছিল যে বাথটব। সচরাচর রিসর্টের ভেতরে কিন্তু সুইমিং পুল আছে, তার সত্ত্বেও বাথরুমে মানে তোমাদের ওয়াশরুমে তোমরা কিন্তু পার্সোনাল বাথটব পেয়ে যাচ্ছ। তো এই ফেসিলিটিটা কিন্তু তোমরা এই বিচ ক্যানভাস রিসর্টে এলে এইসবের মজা পাবে। আর গাইস পুরো দেখো উডেন ফিনিশ। আর আমার ভাই ঈশান ভাই এখানে এসে টায়ার্ড হয়ে গেছে। তুই ক্যাসে গুন্ডা বানেগা রে ভাই, তুই ক্যাসে গুন্ডা বানেগা। তোমরা এখান থেকে মানে তোমরা এই জাস্ট পর্দাটাকে একটুখানি সরিয়ে দেবে, এখান থেকে তোমরা কিন্তু বিচটাকে দেখতে পাবে, সি ফেসিং, মানে তোমরা এখান থেকে বিচের পুরো মজা এই জায়গাটায় বসে এরকম দুলতে তোমরা বিচের মজাটা পুরো উপভোগ করতে পারবে। তো রুম টুরটা তোমাদেরকে করালাম, আমার তো ভাই বিভৎস ভালো লেগেছে, মানে এত বড় রুম আর এত সুন্দর উডেন ফিনিশ আর এত সুন্দর ওয়াশরুম, মানে জাস্ট ওয়াও। তো চলো রুম তো দেখে নিলে, এবার যাই একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটা ট্রাভেল করে এসেছি, তারপরে যাব হচ্ছে ভোজন প্রক্রিয়া সুসম্পন্ন করতে। বাহ, কতটা বাংলা বললাম, কত কঠিন বাংলা বললাম। তো চলো দেখা হচ্ছে পরে। 1 hour later. তো বন্ধু অনেকক্ষণ ধরে ছুচোতে পেটে ডন মারছিল, তো এখন কিন্তু আমাদের লাঞ্চ টাইমের পালা, মানে লাঞ্চটা সুসম্পন্ন করার পালা। তো লাঞ্চ টেবিলে বসে আছি, এই দেখো আমরা কিন্তু বসে আছি না, অ্যাকচুয়ালি হচ্ছে এই বিচটা দেখিয়ে দাও একদম। হ্যাঁ, তো এই বিচটার ধারে বসে আছি। তুমি কিন্তু চেলে তুমি কিচেনেও খেতে পারো, তুমি রুমেও খাবারটা নিয়ে নিতে পারো এর সঙ্গে কন্ট্যাক্ট করে, অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। তো আমরা খাচ্ছি এরকম খোলা আকাশের মাঝে, তো খোলা আকাশের মাঝে এরকম সুইমিং পুল পাশে, সুইমিং পুলের পাশে উপরে কাক ডাকছে, ঠিক আছে। তো এখন খাওয়াটা করি। তো যেখানে আছে খাওয়াগুলো বলে দিই কী কী আছে এখানে খাবারের আইটেম। এটা হচ্ছে গলদা চিংড়ি আছে একটা, এটা হচ্ছে বাঁধাকপি, সাথে আছে মুগ ডাল, আর এখানে দিয়েছে হচ্ছে আলু ভাজা। আর রাইসটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, মানে একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি না, মনে হচ্ছে আইবুড়ো ভাত খেতে এসেছি, যাই হোক। আর এখানে একটা মাছের পেটি টাইপের, না পেটি বা গাদা কিছু একটা আছে, বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে আমার সুন্দর চাটনি পরিবেশন করে দিয়েছে, আর দুটো পাঁপড় আছে, সাথে সালাদ। এবার খাওয়াটা শুরু করে দিই। ভাতটা ভেঙে একটুখানি ডাল নিয়ে নিলাম, ডাল নিয়ে সাথে একটু আলু ভাজা দিয়ে মেখে ফার্স্ট বাইটটা নিই। বলে রাখি ডালের টেস্টটা তুমি যেমন ঘরে খাও পুরো ঘরোয়ার মতো টেস্ট, আলু ভাজাটাও সেরকম কোনোভাবেই যে অত্যাধিক তেল দেওয়া সেরকম কিচ্ছু না, পুরো ঘরোয়া টেস্টের মধ্যে আছে, পুরো সিম্পলের মধ্যে আছে, ঠিক আছে। আমি তো বাঁধাকপিটা টেস্ট করে তোমাদেরকে বলছি, বাঁধাকপি রিভিউটা দেবো, ঠিক আছে। গ্রাম্য পরিবেশের রান্না কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে, মানে যেটা আমরা মায়ের হাতে খেয়ে থাকি, বাড়ির মতো টেস্ট থাকে। আর গ্রাম্য পরিবেশে এসব যে সবজিগুলো পাওয়া যায় এগুলো না পুরো পিওর হয়। তো চলো, অতটা ভালো লাগলো না, ওটাই ঝাল আছে, ঝালটা একটু বেশি আছে, ঠিক আছে। এতটা ঝাল আমি হয়তো খাই না, মানে আমি হয়তো প্রেফার করি না, বাট যারা খায় ঝাল তার জন্যে ঠিক আছে। তো চলো, এটা নিয়ে বেশি খাবো না, অল্প একটু খাবো, তারপরে আমি এই পার্টে আসবো। তো এটা যতটুকু নিয়েছি ওয়েস্ট করাটা যাবে না, কারণ ওয়েস্ট করাটা খারাপ জিনিস। তো খেয়ে নিয়ে
এই পার্টে আসার আগে আবার দেখা হচ্ছে, মানে চিংড়ি মাছ খাওয়ার সময় তোমার সঙ্গে কিন্তু জমি আটা দেবো, কারণ চিংড়ি মাছের সাইজটা দেখেছো তো লোভ লাগছে, লোভ লাগলে খেতে বলে তোমাকে আসতে হবে, কোথায় আসতে হবে? বিচ ক্যানভাস রিসর্টে। তো গুরু ফাইনালি যেটার ওয়েট করছিলাম, অ্যাকচুয়ালি এটার প্রতি না আমার একটা বিভৎস লোভ জন্মেছিল। সাইজটা দেখেছো, চাই না এটা হাফ করেছে বুঝলে, তোমার মন বলছে এটা হাফ দিয়েছে, ফুল হলে একটু বড় হবে, চাই না তোমরা কমেন্টে জানাও যে এটা হাফ দিয়েছে না ফুল দিয়েছে। আর মনে হচ্ছে ভেতর দিয়ে কেটেছে, ঠিক আছে। আর এই যে গ্রেভিটার থিকনেস দেখো কতটা থিক গ্রেভি, তো অল্প একটু নিলাম কেন পুরোটা খাবো পরে, তাই কামড়টা বসাই। আরে বাস হেভি টেস্ট। তো গাইস টেস্টটা কিন্তু খুব হেভি ছিল, মানে অসাধারণ টেস্ট, অসাধারণ। আর গ্রেভিটা খুব সুন্দর বানিয়েছে, কোনোটাই বেশি রিচ না। আমি আপাতত 3টে আইটেম খেলাম, 3টে আইটেমের মধ্যে শুধু আমার ওই এই বাঁধাকপিটা ঝাল জায়গা যেটার মধ্যে বলেছি আমি, এছাড়া এটা কিন্তু খুব সুন্দর আছে। এর মাছটা খাবো, অবশ্য মাছের প্রতি আমার সেমাটা আকর্ষণ নেই, আমার এটা প্রতি ছিল, এটা আমি স্যাটিসফাই হয়ে গেছি। সব কিছু দিয়ে খেতে খেতে ভাত দেখো কয়টুকুনিতে এসে দাঁড়িয়েছে। তো এখন মাছ খাওয়ার পালা, রুই মাছ। মাছে ভাতে বাঙালি কিন্তু মাছ খেতে একটু পিছুপা করে না। তো চলো মাছটা তো তুলে নিলাম, একটুখানি ঝোলটাও নিয়ে নিই। ঝোলটা দিয়ে মাছটাকে ভেঙে নিয়ে, আর এরকম নদী মানে সমুদ্রের সাইডে এলে না তুমি মাছটা কিন্তু বেশ ভালো পেয়ে যাবে এখানে, মানে এখানে সেই শহর এলাকায় যেরকম অনেক দিনে স্টোর করা মাছ সেটা পাবে না, এখানে কিন্তু মাছ জিনিসটা খুব পিওর পাবে। পুরো মায়ের হাতে রান্না, পুরো মায়ের, হ্যাঁ মায়ের সেই ছোঁয়াটা নেই কিন্তু খুব ঘরোয়া খাওয়া, খুব সুন্দরভাবে এরা আমাদের সার্ভিস দিয়েছে, কোনো অফেন্ডেড হয়নি যে আমরা যেরকম যদি প্রবলেম হলো যে দাদা এটা একটু করে দিও, ওটা চেঞ্জ করে দিও, কোনো কিছু করছে না। ওরা বারবার এসে বলে যাচ্ছে কিছু লাগবে কি লাগবে না, খুব ভালো এদের বিহেভিয়ার। তো চলো আর কথা কিছু এগিয়ে লাভ নেই, একেবারে লাঞ্চটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলছি, আড্ডা দিচ্ছি। তো চলো খেয়ে নিই। ফাইনালি লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, আমাদের হাত ধোয়া হয়ে গেছে, মুখ ফুক মুছে নিয়েছি টিস্যু দিয়ে। কিন্তু এখানে এসে একজনের সাথে দেখা হলো, আমাদের গুড্ডু বাবু। আরে কি হয়েছে, চিরম করছি কেন, কি ওরম করছি কেন? নতুন জন না, এর নাম হচ্ছে গুড্ডু। গুড্ডু হাই 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 করে দাও। তো তোমরা যদি গ্রুপ নিয়ে আসো তো এই জায়গায় দেখো কতটা স্পেস আছে, মানে গ্রুপ নিয়ে বা তোমরা ক্রাউড নিয়ে এখানে কিন্তু এনজয় করতে পারবে। আর রাতের বেলা মানে একটু আলোটা কমে গেলে, মানে যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে, এখানে কিন্তু অ্যাম্বিয়েন্স যেটা ক্রিয়েট হয় পুরো কিন্তু মায়াবী টাইপের থাকে। তো এখানে সবাই এনজয় করার জন্য খুব বড় স্পেস আছে, আর তোমাদের স্পেসের অভাব হবে না। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা দিতাম জীবন তারে। তো বন্ধুরা এই খুদে 3টে বাচ্চার সঙ্গে দেখা গেছে, তোমাদের ভিডিও নিয়েছি, কেমন লাগছে ভিডিওটা দেখলে? ভিডিওটা কেমন হয়েছে? ভালো হয়েছে ভিডিওটা। তুই কোন ক্লাসে পড়ো? তুমি? আর তুমি পড়ো না এখন বন্ধু? জীবনে পড়ো, ভালো পড়াশোনা করো, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা এই মৌসুমী আইল্যান্ডে আসবে তারা কিন্তু এখানে যে নৌকাগুলো রাখা থাকে, ঠিক আছে, এই নৌকাগুলোতে কিন্তু উঠবে না, কারণ এই নৌকাগুলোতে উঠলে 5001 টাকা ফাইন আছে। ওই বোটটা ওই ধারে, আমরা জানতাম না, ভাই উঠে একটা ছবি তুলেছে। তো একজন এসে, একটা দাদা এসে আমাদেরকে ইনফরমেশন দিল যে ভাই এই নৌকাগুলোতে উঠো না। তারা খুব ভালো ছিল, পুরো আমাদের বুঝিয়ে বলে দিল যে অন্য সবাই মিলে এলে কিন্তু 5001 টাকা ফাইন নিয়ে তারপরেই ছাড়বে। তো তোমাদেরকেও এই ইনফরমেশান দিয়ে রাখলাম, তোমরা যদি এসে থাকো তো এই বিপদটা তোমাদের ফেস করো না, মানে এইটা কিন্তু খুবই অনেকটাই অ্যামাউন্ট। তো তোমরা যদি ফেসে যাও বাই চান্স, তাহলে 5001 টাকা দিয়ে তোমাদেরকে এখান থেকে যেতে হবে। এখান থেকে রিসর্টটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। রাত্রির হবে এই রিসর্টটা পুরো মায়াবিতে কনভার্ট হয়ে যাবে, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাবে, কোনো লাইট ফাইট দিয়ে সাউন্ড পাউন্ড দিয়ে না, মানে পুরো ফুল টু এনজয়মেন্ট।
লাঞ্চের পর আমরা তো দেখলে অনেকটা ঘুরলাম, গেছিলাম হচ্ছে বিচে, সমুদ্রের পাড়ে। তো ওইসব ঘোরাঘুরি করে আসার পর অনেকটা টায়ার্ড, সেই ভোরবেলা উঠে বেরিয়েছি, এতটা রাইড করে এসেছি আমরা। তো একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিই এনার্জির জন্যে। তো পাওয়ার ন্যাপটা কমপ্লিট করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. তো গাইস, তোমরা দেখলেই কত সুন্দর অ্যাম্বিয়েন্স আমাদের এই বিচ ক্যানভাস রিসর্টের। তো এক গ্রাউন্ডে পুরো লাইট আর সাউন্ড বাজছে, মিউজিক বাজছে, খুবই সুন্দর একটা পরিবেশ। তো আমরা পরেই স্ন্যাক্সটা বলে দিয়েছি, স্ন্যাক্স হয়তো কফি আর কিছু থাকবে, পকোড়া বা কিছু থাকবে জানি না। তো এলেই তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিচ্ছে স্ন্যাক্সে আমাদেরকে। আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমাদের সঙ্গে তুমি আড্ডা মারবো, তার আগে রেডি হতে হবে। চলো স্ন্যাক্সটা আসুক, ততক্ষণ আমরা রেডি হয়নি, দেখা হচ্ছে। তো গাইস, বলতে না বলতেই দাদা দিয়ে গেল, মানে এখানকার স্টাফ আমাদেরকে দিয়ে গেল হচ্ছে কফি। তো পকোড়ার কথা বললাম, যেটা স্ন্যাক্স, এইটা বললাম যে পকোড়াটা কোথায়। তো পকোড়াটা ভেজে এখন পর্যন্ত উঠতে পারিনি ওরা, মানে রেডি করে উঠতে পারেনি। তো একটু টাইম লাগানো, ঠিক আছে, টাইম হলেই রুমেই দিয়ে যাবে আমাদেরকে বললো। তো ততক্ষণ আমরা কফিটাকে কমপ্লিট করি, তারপরে পকোড়াটা এলে তোমার সঙ্গে পকোড়া খেতে খেতে গল্প করবো। এই যে গরম গরম পকোড়া এসে গেছে। পকোড়ার কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে, তার সাথে দিয়েছে একটা সস আছে। তো এটা চিকেন পকোড়া দিয়েছে, অনেক কোয়ান্টিটি, দুজনের জন্য স্ন্যাক্সে এনাফ। তো চলো, এই ছিল পকোড়ার। এর থেকে আর কি, পকোড়া খেয়ে আর কি বা রিভিউ দেবো। তো বারবিকিউ হবে, যেটা আমি বলেছিলাম, এখন রেডি হয়নি, খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নেবো। তো চলো আমরা দুজন মিলে একটু শেয়ার করে খেয়ে নিই। বারবিকিউ কিন্তু আমাদেরকে সার্ভ করে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে পুরো স্যালাড দিয়ে বেশ সুন্দর করে জিনিসটা ডেকোরেট করে দিয়েছে। তো চলো একটু টেস্ট করে দেখি। হেভি করেছে, মানে ম্যারিনেট যেটা করে না বারবিকিউ করা গেছে, সেটা কিন্তু পুরো প্রপার ভাবে করেছে, আর জিনিসটা বার্নিংটা সেরা হয়েছে। তো চলো খাওয়া তো খেয়ে নিলাম, তখন খেয়ে নিই সেরা। এটা কিন্তু তোমরা যদি এখানে আসো, এটা প্লিজ তোমরা ট্রাই করো। তো গাইস, যেটা বলতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি ছিলাম নিচে আমরা, প্রচন্ড ওশ পড়ছে আর ঠান্ডা, ওই জন্য চলে এলাম। ঈশান ভাই বললো ভাই রুমে চলো, রুমে গিয়ে খাই বসে, এমনি খোলা আকাশের নিচে খাওয়াটা ঠিক না। যাই হোক, বারবিকিউ কিন্তু চিকেন বারবিকিউ পার কেজি কিন্তু এখানে চার্জ করে 450। ওটা হাফ কেজি আমরা নিয়েছি, আমাদের হাফ কেজি কিন্তু চার্জ করেছে 225। ঠিক আছে, তো তোমরা যদি এখানে আসো, এই প্রাইসটা কিন্তু তোমরা দিতে হবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না, এটা আলাদাভাবে তোমাদেরকে পে করতে হবে। আমরা কিন্তু চলে এসেছি ডিনার টেবিলে ডিনার করতে। টাইমটাও কিন্তু অনেক হয়ে গেছে, আর শীতের টাইম জানো তো, খুব তাড়াতাড়ি রাতটা মনে হয়। তো দিয়ে নিয়েছে হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কষা, এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করব। তো এটা খাওয়ার পর রুমে গিয়ে একটা সুন্দর ঘুম দিতে হবে। তো চলো খাওয়াটা খেয়ে নিয়ে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি কিন্তু আমাদের রাতের ডিনার হয়ে গেছে কমপ্লিট। তো চলো আর লেট করবো না, অনেকটা টায়ার্ড। তো ঘুমটা খুব দরকার, কেন ঘুমটাই কিন্তু একমাত্র আমাদের এনার্জি আবার নতুন কোনো ট্রাভেল করার জন্য। তো চলো গিয়ে এখন ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালবেলা। আজকের মতো গুড নাইট। হে গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড বিচ ক্যানভাস রিসর্ট। তো বন্ধু, রাতের ঘুমটা কিন্তু দারুণ হয়েছে। ঘুম থেকে সকালবেলা ওঠার সাথে সাথে আমাদেরকে কিন্তু বেডটি প্রোভাইড করে দিয়ে গেছে রুমের ভেতরেই এখানকার স্টাফরা। এই ধরনের রিসর্ট কি কাপলদের জন্য সেফ? রুমে হিডেন ক্যামেরা আছে, তোমরা বুঝতেই পারবে না। তোমাদের প্রাইভেসি মোটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে নোংরা নেট দুনিয়ায়। তো তোমরা কিন্তু এখন ভাবছো যে বুঝবে এটা কেমন করে। দেখো, বেশি কিছু করার নেই, ঠিক আছে, পুরো চাপলেস থাকো। আমি কিন্তু পার্টিকুলার এই মৌসুমী আইল্যান্ডের রিসোর্টের কথা বলছি না, আমি আদার্স আরও যেসব স্পটগুলোতে স্টে বা রিসোর্ট আছে, আমি সবার কথাই বলছি, মানে সব রিসোর্টগুলোকেই বলছি যে তোমরা বুঝতে গেলে তোমাদের আদার্স যদি কোনো তোমাদের ফ্যামিলি মেম্বার বা কোনো কাজেন বা তোমাদের কোনো রিলেটিভ যদি গিয়ে থাকে, ভিজিট করে থাকে সেই রিসর্টে, তাদের কাছে একটু ইনফরমেশন কালেক্ট করে নিও। আর গুগল বা রিসর্টের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাদের রিভিউগুলোকেও দেখে নিও। চেক করলে আই থিঙ্ক তোমরা একটু হলেও আইডিয়া পেয়ে যাবে। আমরা যে রিসর্টে আছি, বিচ ক্যানভাস রিসর্ট, এটা কিন্তু খুবই ট্রাস্টফুল। আর এখানকার মানুষজনের বিহেভিয়ার বলার মতো না। তোমরা যদি মৌসুমী আইল্যান্ডে আসো, তো এই রিসর্টটা ভিজিট করো, আমি বলছি প্রচণ্ড মজা পাবে। তো চলো এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে আমাদের রিসর্ট থেকে বিদায় নেওয়ার পালা। তো
তো নিয়ে আসছে ব্রেকফাস্টটা, দেখবো ব্রেকফাস্টটা কী কী আছে। আর বলে রাখি সকালে ব্রেকফাস্টটা কিন্তু তোমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে, মানে এর জন্য কোনো এক্সট্রা পে তোমাদের করতে হবে না। তো চলো ব্রেকফাস্টটা চলে এসেছে, দাদা আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। তো ব্রেকফাস্টে কী কী আছে? লুচি আছে, আলু তরকারি, লুচি, আলুর তরকারি, একটা রসগোল্লা আর ডিম। বাহ, ঠিক আছে, চলো তা খেয়ে নি তাড়াতাড়ি। তো বন্ধু আমাদের সাথে আছে অমলেশ দা, এখানকারই স্টাফ। তো আমাদেরকে ঘুরে দেখাবে ওনাদের যেই কটা রুমের ফেসিলিটি আছে। 4টে আছে না আপনার ফেসিলিটি? হ্যাঁ, তো 4টে আছে ফেসিলিটি। পার পার্সেন্ট কত করে রেট নেয়, পার পার্সেন্ট কত করে পড়বে, আর কি কি ফেসিলিটি রুমগুলোর মধ্যে তোমাদেরকে চলো একটুখানি ঘুরে দেখাই। তো আমাদের ফার্স্টে আমি টেন্ট দেখাচ্ছি, আমাদের টেন্টগুলো পার হেড কত করে আমরা জানিয়ে দিচ্ছি। চলো টেন্টের ভিতরে চলো। তো এই হচ্ছে আমাদের টেন্ট। তো আমাদের ডবল বেডের টেন্ট, তো পার হেড 1450 করে। হ্যাঁ, এর মধ্যে কি ফুড ইনক্লুডেড? হ্যাঁ, আমাদের ফুড অ্যাভেলেবেল এর ভেতরে। আচ্ছা, এখন কোন রুমটা দেখতে যাচ্ছি? 104। এটা কি রুম? এটা ডিলাক্স রুম। এটা হচ্ছে নর্মাল ডিউলেক্স রুমটা। ঠিক আছে চলো। রুমের কন্ডিশনটা খুব ভালো। রুমের কন্ডিশন কিন্তু নর্মাল ডিউলেক্স রুম, খুব সুন্দর। এটার প্রাইসটা একটু বলে দাও। আমাদের এটা পার হেড 1750। পার হেড 1750, এর মধ্যে সবকিছু খাওয়া দাওয়া ইনক্লুডেড, তাই তো? ঠিক আছে। তো দাদা কিন্তু এবার দেখাচ্ছে এই রিসর্টের সি ভিউ ডিউলেক্স রুমটা, চলো দেখাও। লাইটটা জ্বালাও। আচ্ছা আচ্ছা, এটা একটু বলে দাও প্রাইসটা। এটা আমাদের 2000 পার হেড। 2000 টাকা করে পার হেড উইথ ফুড ইনক্লুডেড। ঠিক আছে, দেখে নিয়েছো রুমটা কিন্তু বেশ বড়ই আছে। তো এইবার দাদা কিন্তু দেখাতে যাচ্ছিল আমরা যে রুমটা ছিলাম সেটা হচ্ছে সি ভিউ সুপার ডিউলেক্স রুম। তো এইটার একটু প্রাইসটা বলো। দেখানোর কিছু নেই, কেন অলরেডি তোমরা প্রচুর দেখে নিয়েছো, ভেতরে প্রচুর ভিডিও করেছি, দেখিয়েছি, আমি রুম টুর তোমাদের সাথে শেয়ার করেছি। তো এর প্রাইসটা কি আছে? আমাদের পার হেড 2300 করে। এটার পার হেড হচ্ছে 2300 করে, আর যেরকম ফুড ইনক্লুডেড। তো আর যেটা বলছিলাম, দাদা কিন্তু আমাদেরকে খুবভাবে আমাদেরকে সাথে কোঅপারেট করেছে, সব কিছু শেয়ার করেছে। তোমার একটা ইনস্টাগ্রাম আইডি বলেছো, একটুখানি সবাই একটুখানি যদি ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো, নামটা কি বলো? গ্রামের ছেলে রক। আচ্ছা, গ্রামের ছেলে রক, একটু গিয়ে দেখো। তো গুরু ফাইনালি আমাদের কিন্তু এখন বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে। রিসর্টটাকে টাটা বলে আমরা যাব এখন বাড়ির উদ্দেশ্যে। তো টোটাল ওভারঅল এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে পুরোটাই ভিডিওর মধ্যেখানে শেয়ার করেছি। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। তাছাড়া তোমাদের সব কিছু কীরকম কী প্রাইস, কীরকম কী ফেসিলিটি দেবে এই রিসর্টের তরফ থেকে সব কিছু তোমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছি আমি। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের ভাইকে একটুখানি সাপোর্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগে। আজকের মতো বাই, টিল দেন বি সেফ।